জীবনে কিছু দৃশ্য থাকে যেগুলো ক্যামেরায় না সরাসরি হৃদয়ে ধরা পড়ে। আমাদের চট্টগ্রামে এমন একটা জায়গা আছে যেখানে গেলে মনে হবে আপনি বাংলাদেশে না অন্য কোনো দেশে চলে এসেছেন। তবে না, এটা কোনো বাইরের কান্ট্রি না, এটা আমাদের বাংলাদেশ। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। সমুদ্রের উপর দাঁড়িয়ে আছে একদম টাইটানিকের মতো একটা জাহাজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি সুলতানা রাজিয়া, সৌন্দর্যের লীলাভূমি, চট্টগ্রাম থেকে। আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি চট্টগ্রামের সবচেয়ে সুন্দর একটা জায়গায়, পতেঙ্গা ওয়াটার বাস টার্মিনাল। চট্টগ্রামে ঘুরতে গেলে আমরা সবাই সাধারণত পতেঙ্গা সমুদ্র সৈকতেই যাই, কিন্তু এই জায়গাটা ওয়াটার বাস টার্মিনাল একটু আলাদা ভাইব, খুবই সুন্দর। এখানে সমুদ্র, জাহাজ, আলো আর শান্ত পরিবেশ সব কিছু মিলিয়ে একদম পারফেক্ট ফ্যামিলি আউটিং স্পট। সমুদ্রের বুকে দাঁড়িয়ে থাকা একটা বিশাল জাহাজ, চারপাশে ঠান্ডা বাতাস আর আলো আধারের মায়া, মনে হচ্ছিল আমি যেন সিনেমার ভিতরে ঢুকে গেছি, একদম টাইটানিকের কোনো দৃশ্য। যাদের ভ্রমণ করতে খুব ভালো লাগে তাদের জন্য লোকেশনটা বলি, পতেঙ্গা ওয়াটার বাস টার্মিনাল। এটা পতেঙ্গা সমুদ্র সৈকতের খুব কাছে, চট্টগ্রাম বন্দর এলাকার পাশে অবস্থিত। চট্টগ্রাম শহরের যে কোনো জায়গা থেকে সহজেই সিএনজি, রিক্সা বা গাড়িতে করে আপনারা আসতে পারেন। লোকেশনটা এমন, হারিয়ে যাওয়ার কোনো চান্স নেই। গাড়ি থেকে নেমেই দেখতে পাবেন বিশাল জাহাজটা। তো এখানে এন্ট্রি ফি হচ্ছে 200 টাকা করে। তো আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। তো চলে এলাম, এন্ট্রি ফি দিয়ে আমরা ঢুকে গেলাম সবাই। তো বাচ্চাদের চোখে পড়লো হাওয়াই মিঠাই, তো আপা হাওয়াই মিঠাই কিনে দিচ্ছে। আমি আর আমার আপুর ফ্যামিলি আর আমার ভাইয়ার ফ্যামিলি, ভাইয়ারা আসেনি, তো আমরা সবাই ঘুরে এসেছিলাম। খুবই চমৎকার জায়গা। তো এখানে আরিশা জায়গাটা দেখে খুবই এক্সাইটেড। বাচ্চারা সবাই হাওয়াই মিঠাই কিনতে চলে গেছে আর আরিশা দাঁড়িয়ে আছে। পরে যখন ভিডিওতে দেখলো সবাই হাওয়াই মিঠাই খাচ্ছে, বলছে মাম্মা আমি তো এটা নেইনি। সে ঘুরছে, তার অত কিছু খেয়াল ছিল না। তো এই চমৎকার পরিবেশটা দেখে আমরা সবাই হ্যাপি। তো এখানে দেখেন চারপাশে অসাধারণ দৃশ্য, প্রচুর লোকজন ছিল, যেহেতু ঈদের ছুটিতে সবাই বেড়াতে গিয়েছিল, আমরাও গিয়েছিলাম। তো এখানে আমার ভাইপোত বলছে না, ওকে হাত ছেড়ে দিতে হবে, এখানে একটু সাবধানে থাকতে হবে বাচ্চাদের নিয়ে এবং মোবাইল নিয়ে, যেহেতু চারপাশ বাউন্ডারি দেওয়া আছে, তবুও একটু সাবধানে থাকা ভালো বাচ্চাদের নিয়ে। তো এটা বলা যায় না কখন হাত ফসকে পড়ে যায়, তাই একটু সবাই কেয়ারফুলি থাকবেন যখনই যাবেন। তো এটা হলো শিপে যাওয়ার ব্রিজ। তো আমরা ব্রিজে দাঁড়িয়ে কতক্ষণ ফটো সেশন করে নিচ্ছি। চমৎকার ওয়েদার, ছবিগুলো ভালো আসে এখানে। তো সবাই এখানে কিছু ছবি তুলে নিয়েছিলাম, কিন্তু ভয়ে দাঁড়ায়নি, যেহেতু আমার ভাইয়ার ছেলে খুব দুষ্টমি করছে, তাকে নিয়ে আমরা চলে গেলাম। আপা খুব ভয় পাচ্ছিল, তো আপা কিন্তু ওকে নিয়ে অনেক কেয়ারফুল। ওকে পুরোটা জাহাজে যতক্ষণ ছিল আপা হাত ধরে রেখেছিল, ছাড়েনি হাত, সে অনেক চেষ্টা করেছে। তো ভিডিওটা আপলোড করছি আমি অনেক পরে, আসলে হাতে সময় ছিল না, তো এগুলো গুছিয়ে এডিট করা একটু সময় লাগে। তো এখানে আমি প্রচুর ভিডিও করেছি, তো এগুলো কমিয়ে আনা এবং এডিট করা আমার জন্য একটু সময় সাপেক্ষ ব্যাপার ছিল। তো আজকে চেষ্টা করলাম আপনাদেরকে সুন্দর কিছু উপহার দিতে, যাতে আপনারাও যেতে পারেন। তো এখন চলে এসেছি আমরা জাহাজের নিচে। এখন আমরা যাই, এখানে একটা সুইমিং পুল আছে বাচ্চাদের জন্য। এখানে বাচ্চারা ইচ্ছে মতো খেলছে, যারা কাপড় চোপড় নিয়ে এসেছে তারাই। তো আমরা এখন সিঁড়ি বেয়ে উপরে উঠছি সবাই। প্রচুর লাইট জ্বালানো, এখানে একটু অন্ধকার। তো খালাবঞ্জি একটু দুষ্টুমি করে নিচ্ছি, হাঁটতে হাঁটতে কথা বলছি। আমরা শিপে উঠলাম, কোথায় যাচ্ছি জানি না, তাই না? আমরা কিন্তু শিপে আছি, যাচ্ছি কোথায়? চাংরিপোতায়, মনে হয় বাংলাদেশ ছাড়ছি। দিনে জায়গাটা যেমন সুন্দর, রাতে এটা একদম অন্য লেভেলে চলে যায়। চারিদিকে অন্ধকার নামার পর একসাথে যখন সব লাইট জ্বলে ওঠে, মনে হয় যেন কোনো স্বপ্নের শহরে চলে এসেছি। হালকা বাতাস, কম শব্দ, আর সে আলোর খেলা, একদম পিসফুল ভাইব। সবচেয়ে বেশি ভালো লাগলো এখানকার এনভায়রনমেন্ট, এত শান্ত।
এত মানুষ থাকার পরও কোনো নয়েজ পলিউশন নেই এখানে। সমুদ্র আর একটা শান্ত সময়। আমরা গিয়েছিলাম সন্ধ্যের একটু আগে। তো প্রথমে আলোতে শিপটা দেখেছিলাম দূর থেকে, অসাধারণ লাগছিল। আমরা ভিতরে ঢুকতে ঢুকতেই হাঁটতে হাঁটতে সন্ধে নেমে এলো। তো এখন আমরা চলে এসেছি একদম শিপের উপরে। এটা মেবি শিপের নাম কর্ণফুলী ক্রুইজ লাইন। খুবই সুন্দর লাগছে, বিভিন্ন কালারের লাইট দিয়ে সজ্জিত করা হয়েছে শিপটা। একদম নিচে ফ্লোরে লাইটগুলো দেখুন কত সুন্দর করে আলোকিত করে রেখেছে পুরো শিপটাকে। তো রাতেই বেশি সুন্দর। তো আপনারা যখন যাবেন বিকেল করে যাবেন, সন্ধে হওয়ার আগে, তাহলে দিনের বেলাও দেখতে পারবেন দৃশ্যটা চমৎকার এবং রাতেরটাও দেখা হবে একসাথে। তো এখানে আমরা 12টা পর্যন্ত থাকার টাইম দিয়েছে তারা, তো আমরা এতক্ষণ থাকবো না। তো আমরা চেষ্টা করব 2 আওয়ার্স থাকতে, তারপর চলে যাব। তারপর চলে গিয়েছি, আমাদের একটা দাওয়াত ছিল আমার ভাইয়ার বাসায়। এখান থেকে গিয়ে আমরা আবার দাওয়াতে যাব। তো ভাবি আসেনি, যেহেতু আমাদের জন্য রান্না বান্না করছে ভাবি। এটা হলো শিপের 3rd ফ্লোর। তো এখানে সবাই বসে বসে চারপাশের চমৎকার দৃশ্যগুলো দেখছে, বাচ্চারা খেলছে ইচ্ছে মতো তাদের নিজের মতো করে। সম্ভবত এখানে কোনো কনফারেন্স করা হয়, কোনো অফিসিয়াল বা কোনো বার্থডে পার্টি যারা ইচ্ছে করে এখানে অ্যারেঞ্জ করতে পারে। খুবই সুন্দর পরিবেশ, আর চারপাশের এত শান্ত পরিবেশ এবং চমৎকার দৃশ্য আসলে সবারই ভালো লাগবে। তো যারা আসবে তাদেরও ভালো লাগবে এখানে ইনভাইট করা হলে, যদিও এটা অনেক কস্টলি হবে। ইনশাল্লাহ যদি কখনো আমার অনেক টাকা হয়, কখনো এখানে একটা প্রোগ্রাম করব ইনশাল্লাহ। তো দোয়া করবেন সবাই। তো আমরা এখানে সবাই মিলে কিছুক্ষণ বসলাম, গল্প করলাম, ছবি তুললাম এবং খুবই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করলাম। তো এখানে হাত ধরে দেখছি নিচে, ভয় লাগে কিন্তু অনেক নিচে। তো সবাই মিলে একসাথে চলে যাচ্ছি। তো আমরা 2 বোন, সাথে আমার ফুফিকেও নিলাম, একসাথে 3 জন হেঁটে চলে যাচ্ছি। তো এখান থেকে দেখা যাচ্ছে সেই ব্রিজটা, দেখুন কি চমৎকার লাগছে। তো এখানে রাখা হয়েছে রাজকীয় চেয়ার। আমরা বসে বসে একটু রাজা রাজা ভাব নিলাম। তো আমার জামাই বসলো, এরপর আমরাও বসলাম। বসে বসে সবাই এখানে একটা একটা ছবি তুললাম, বাচ্চারাও তুললো। তো সবাই দুষ্টুমি করছে। আমাদের আয়াত তো সেই দুষ্ট, সে দুষ্টুমি তো কন্ট্রোল করা যাচ্ছে না তার, সে ইচ্ছে মতো দুষ্টুমি করছে। তার একজন না একজন তার সাথে আছে। তো এখানে সবাই, তো চলে এলাম আবার গ্রাউন্ড ফ্লোরে। তো আবার একটু শিপের ছবি নিচ্ছি সবাই, চারপাশে অসাধারণ পরিবেশ। তো এখানে দেখেন যখন লাইটগুলো জ্বলে ওঠে পুরো আলোকিত হয়ে আছে, আর এখানে সমুদ্রের পানি চিকচিক করছে যখন লাইট পড়েছে পানিতে। পাশেই ছিল অনেকগুলো স্পিড বোট। আমি কখনো স্পিড বোটে চড়িনি, আমার ভয় লাগে। তো এখানে বসে বসে আমরা এভাবে ছবি তুলেছিলাম, ভিডিও করেছিলাম। খুবই সুন্দর একটা জায়গা। তো এই দৃশ্যটা খুবই চমৎকার লেগেছিল সেদিন। আমি একবার আমার বড় ভাইয়ার সাথে গুলিয়াখালী সমুদ্র সৈকত, যেটা আমাদের সীতাকুণ্ডতে অবস্থিত, তো ভাইয়ার সাথে একবার আমি নৌকায় চড়েছিলাম, স্পিড বোটে চড়িনি। ভিডিওগুলো আমার প্লে লিস্টে আছে, দেখতে পারেন। এভাবে কিন্তু দৃশ্যটা এত ভালো লাগছে, তাই আমরা এখানে কিছুক্ষণ বসেছিলাম। ছিল উপরে, আবার 1 আওয়ার কাটালাম নিচে। অলমোস্ট 2 আওয়ার কাটিয়ে ফেললাম এই শিপে, ওয়াটার বাস টার্মিনালে। তো চমৎকার কিছু অনুভূতি নিয়ে যাচ্ছি। এই সময়গুলো আর ফিরে আসবে না, এই চমৎকার মুহূর্তগুলো। বাচ্চারা বড় হবে, আমাদেরও বয়স বেড়ে যাবে আস্তে আস্তে, কিন্তু স্মৃতিগুলো স্মৃতির মণিকোঠায় রয়ে যাবে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো আমরা এখন ব্রিজে উঠে যাচ্ছি।
সবচেয়ে ভালো লাগার একটা জিনিস হলো এখানে সবাই ফ্যামিলি নিয়ে আসে, বাচ্চারা দৌড়াচ্ছে, বড়রা বসে গল্প করছে, আর নিজের মতো করে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। তো ঘোরাঘুরি শেষ, এখন বের হয়ে যাব আস্তে আস্তে। তো আসতেই পথে দেখলাম আরও সুন্দর দৃশ্য, যেখানে আমরা এন্ট্রি করেছিলাম এদিকে তখন বেশিক্ষণ ছিলাম না। এখানে আরও সুন্দর সুন্দর ভিউ আছে, দোলনা আছে, আর আমব্রেলার নিচে সবাই মিলে গল্প করছে। ডিজিটাল টেকনোলজির যুগে এসে মানুষ এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে। তো মানুষ ঘোরাঘুরি করে এবং ঘোরাঘুরির পর ক্যামেরা বন্দি করে রাখে স্মৃতিগুলো। ঘোরাঘুরি শেষে আমরা বাইরে খেতে বসলাম। এখানে ফুচকা, পেঁয়াজু আর আছে ভেলপুরি। তো আয়াতের দুষ্টামি দেখছিলাম, ও অনেক দুষ্টামি করছে। তো এখানে পেঁয়াজু খাওয়ার কম্পিটিশান শুরু হয়ে গেছে। আয়াত ভেলপুরি এবং পেঁয়াজু খুবই পছন্দ করে। তার নিজের প্লেট শেষ করে সে সবার প্লেট থেকে নিচ্ছে। তো এই নিয়ে সবাই মজা করছে ওর সাথে। তো ঘুরতে অনেক ভালো লাগে, অনেক জায়গায় ঘুরেছি আলহামদুলিল্লাহ। যতদিন বেঁচে থাকবো এভাবে চান্স পেলে ঘুরতে চলে যাব। তো আমার অনেক ভিডিও আছে, বিভিন্ন জায়গায় ঘুরেছি, বাঁশবাড়িয়া, গুলিয়াখালী বিচ, আরও অনেক জায়গায়। তো আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন। চট্টগ্রামে আছেন কিন্তু এই জায়গায় এখনও ঘুরে দেখেননি, তারা অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো পতেঙ্গা ওয়াটার বাস টার্মিনাল আসলে অনেক একটা সুন্দর একটা জায়গা। এই জায়গা আপনাকে হতাশ করবে না, বরং সুন্দর একটি স্মৃতি দিয়ে দিবে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন সবার জন্য।